বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপী তাবলীগ ইজতেমার অন্যতম আলোচক ডক্টর আব্দুল্লাহ আল কাফি, পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। আমি মোহতারামকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীত আহ্বান করছি। আলোচনা পেশ করছেন ডক্টর আব্দুল্লাহ আল কাফি, পিএইচডি, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম কর্তৃক আয়োজিত 40তম জাতীয় ইজতেমার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আহলে হাদিস তাবলীগ ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, সুধীবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 3 দিনব্যাপী জাতীয় ইজতেমার দ্বিতীয় দিনে উপস্থিত হয়ে দিনের কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুধীবৃন্দ, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি হলো শিরকের পরিচয় এবং তার ভয়াবহতা। আমরা সকলে অবগত আছি আমাদের উপর যে সমস্ত বিষয় অপরিহার্য, তার মধ্যে প্রথম যে বিষয়টি অপরিহার্য সেটি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করা, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই একক সাব্যস্ত করা। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখনই কোনো একটা ভালো কিছু নির্মাণ করি বা তৈরি করি, তখন কিন্তু আমাদেরকে একটা চিন্তা মাথায় রাখতে হয় যে আমি এই জিনিসটা তৈরি করছি, কিন্তু এটা যাতে কোনো কিছু দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এই চিন্তাও কিন্তু করতে হয়। সাথে সাথে আমি যেমন সুন্দর করতে চাইবো জিনিসটা, সাথে সাথে চিন্তাও করতে হয় যে এটা যাতে কোনো কিছু দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, ধ্বংস না হয়ে যায়। এটা যদি আমরা মাথায় চিন্তা না করি তাহলে কিন্তু বহু জায়গায় ক্ষতিগ্রস্ত হব। তাওহীদ প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। প্রকৃত অর্থে যদি সম্পূর্ণভাবে তাওহীদ যদি আমার জীবনে আমি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলো দ্বারা এই তাওহীদ বিনষ্ট হয়ে যায় সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সেজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞেস করত, কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কি লাভ, কি করলে আমি কল্যাণ লাভ করব। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে, মাখাফাতা ইউদরিকানি, যাতে আমাকে অকল্যাণ স্পর্শ না করে। তাহলে দেখুন, তার এই কথায় বোঝা যাচ্ছে যে কল্যাণ সম্পর্কে যেমন কল্যাণ লাভ করবো এই আগ্রহ আমার থাকতে হবে, সাথে সাথে আমি যাতে অকল্যাণ থেকে বাঁচতে পারি সে বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে। আর এই কারণেই তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে তাওহীদ যে সমস্ত বিষয় দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে শিরক।
শিরক কি জিনিস? শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার হওয়া, অংশীদার করা, সহযোগী বানানো, সমকক্ষ বানানো, এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। শারঈ অর্থে শিরক হচ্ছে, শারঈ অর্থে শিরক কি সেটি আমি পবিত্র কোরআন থেকেই আমরা বলবো। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ বানাবে না। আল্লাহ তাআলা বলছেন। শাব্দিক অর্থ আমরা শুনলাম সমকক্ষ বানানো। শারঈ অর্থে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ বানাবে না। এটি হচ্ছে শিরক, আল্লাহ তাআলার সমকক্ষ বানানো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক। শিরক হচ্ছে যে তুমি আল্লাহর সমকক্ষ বানাবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এই শিরক কিন্তু খুবই ভয়াবহ জিনিস। আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। এর ভয়াবহতা যদি আমরা বুঝতে চাই, এর গুরুত্ব যদি আমরা বুঝতে চাই, তাহলে কয়েকটি পয়েন্টের দিকে আমাদের খেয়াল করতে হবে। ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম তিনি লোকদেরকে বাইতুল মাকদেসে একত্রিত করলেন। একত্রিত করে তিনি বলেছিলেন, ইন্নাল্লাহ আমারানি বিখামস, আল্লাহ আমাকে 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন, আনা আমালা বিহিন্না ওয়া আন আমুরাকুম আন তা'মালু বিহিন্না, আমি যাতে এই 5টি বিষয় অনুসরণ করি এবং তোমাদেরকে যাতে বলি এই 5টি বিষয় অনুসরণ করতে। যে 5টি বিষয় তিনি বলেছিলেন তার মধ্যে একটি শুধুমাত্র আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে আন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তারপর তিনি বুঝাচ্ছেন লোকদেরকে, বলছেন, ওয়া ইন্না মাসালা মান আশরাকা বিল্লাহি কামাসালি রাজুলিন ইশতারা আবদান, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে একজন দাস ক্রয় করলো। দাস ক্রয় করে দাসকে বলল, মিন খালিসি মালিহি বিতাহাবিন ওয়ারিক, তার খালেস খাঁটি সম্পদ থেকে ক্রয় করলো এই দাস, কোনো এখানে ভেজাল নেই, কোনো হারাম নেই, স্বর্ণ রৌপ্য বা অন্য সম্পদ দিয়ে সেই দাস ক্রয় করলো। দাসকে বলছে, হাদিহি দারি ওয়া হাদা আমালি, এটা হচ্ছে আমার ঘর আর এটা হচ্ছে আমার কাজ, ফা'মাল ওয়া আদ্দি ইলাইয়া, তুমি এখানে কাজ করো আর আমাকে আমার প্রাপ্যটা তুমি দিয়ে দিও। ফাকানা ইয়া'মালু ওয়া ইউদ্দি ইলা গায়রি সাইয়্যিদিহি, এই দাস কাজ করতে শুরু করলো, কাজ করলো ঠিক, কিন্তু প্রাপ্যটা তার মালিককে না দিয়ে অন্য কাউকে দিতে গেল, অন্য কাউকে দিতে শুরু করলো। তারপর তিনি বলছেন, ফাআইয়ুকুম ইয়ারদা আন ইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের মধ্যে কে চায় যে তার দাসটা এরকম হোক? তার মানে সহজভাবে যদি আমরা বুঝাতে চাই, আপনি একজনকে শ্রমিক নিযুক্ত করলেন আপনার দোকানে, তাকে বসালেন, লাভ হচ্ছে আপনার ব্যবসায়, কিন্তু লাভটা আপনাকে না দিয়ে সে বাইরের কোনো মানুষকে দিচ্ছে, আপনি কি এটা মেনে নেবেন? নিশ্চয় মেনে নেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কিন্তু আমি তার ইবাদত না করে যদি অন্য কারো ইবাদত করি, তাহলে আল্লাহ কতটা অসন্তুষ্ট হতে পারেন। দ্বিতীয়ত, শিরক এবং মুশরিক উভয় হচ্ছে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজার নাপাকি থেকে নিজেদেরকে রক্ষা করো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, শিরক ছাড়া অন্য গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক ছাড়া অন্য গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খালিলি
আমার খলিল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ? লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুত্তা ওয়া হুররিকতা। তোমাকে যদি কেটে কেটে টুকরো করে দেওয়া হয় অথবা আগুনে ভস্মীভূত করা হয়, তবুও কিন্তু আল্লাহর সাথে শিরক করো না। এই শিরক থেকে সতর্ক কতটা থাকতে হবে যে দেখুন, আল্লাহ তাআলাই বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। তার মানে পৃথিবীতে অনেকে ঈমানের দাবি করতে পারে কিন্তু বাস্তবিক তারা মুশরিক। সেজন্য শিরক থেকে বেঁচে থাকা কতটা জরুরি আরো খেয়াল করুন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক নবীর নাম উল্লেখ করলেন। উল্লেখ করার পর তিনি বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত তাহলে তাদের যত আমল আছে সবকিছু নষ্ট হয়ে যেত। দেখুন, নবীরা কিন্তু মাসুম, নিরপরাধ, অথচ তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন তারা যদি শিরক করত তাহলে তাদের সকল আমল নষ্ট হয়ে যেত। তাহলে এখান থেকেই তো আমরা বুঝতে পারি শিরক কত ভয়াবহ জিনিস। এবং মূলত কিন্তু নবীদের দাওয়াতই কিন্তু এটা ছিল, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরক থেকে দূরে থাকা, মানুষ যাতে দূরে থাকে। ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এ দাওয়াত দিয়ে যে তারা মানুষকে ডাকবে আল্লাহর ইবাদতের দিকে, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। আর শিরক তো তাগুত অবশ্যই অন্যতম, প্রথম কাতারে আসবে। শুধু তাই নয়, দেখুন নবীগণ কিন্তু ছোট থেকেই ছোটদেরকেও, তাদের নিজেদের বাচ্চা সন্তান সন্ততিকেও শিরক থেকে সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন ইয়া বানি ইয়ারকাব মা'আনা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার পুত্র তুমি আমাদের সাথে নৌকায় উঠে যাও, তুমি কাফেরদের সাথে থেকো না, মুশরিকদের সাথে থেকো না। আল্লাহ তাআলা অন্যতম সৎ বান্দা লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে উপদেশ ছিল ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন চাইবে একমাত্র আল্লাহর কাছেই চাইবে, আর তোমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবে। তার মানে শিরক করবে না কখনো। অথচ দেখুন আমরা কিন্তু অনেকেই বলি, অনেকে তো আছে আকীদার কথা বলতে নিষেধ করেন, শিরকের কথা বলতে নিষেধ করেন যে আমরা মুসলিম, আমরা ঈমান এনেছি, শিরক কোথায় করি? আল্লাহ তো ইবাদত করছি, 5 ওয়াক্ত সালাত পড়ছি, রমজান মাসে সিয়াম পালন করছি, হজ করতে যাচ্ছি, যাকাত দিচ্ছি, এত শিরকের কথা বলে কি হবে? মানুষকে চরিত্র সংশোধন করতে বলেন, আর বড়দেরকে তো বলছেন, ছোটদেরকেও বলছেন, শিখাচ্ছেন এসব আজে বাজে কথা। কিন্তু বাস্তবতা আমরা ভুলে গেছি। দেখুন নবীগণ শুধু উপদেশ দেননি, বরং দোয়াও করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততি যারা আসবে সবাইকে মূর্তি পূজা থেকে দূরে রাখো, মানে শিরক থেকে দূরে রাখো। আর আপনি যদি ছোট থেকেই বাচ্চাদেরকে এই তাওহীদ শিক্ষা না দেন তাহলে তো বড় হয়ে কোনো ফলাফল বয়ে আনবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে, তাওহীদের উপরে, ফিতরাতের উপরে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপর তো তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। তার মানে সে অন্য পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়ার আগে অবশ্যই তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে, না হলে তাওহীদ থেকে বিচ্যুত হবে। এবং যেটা হচ্ছে বিভিন্ন প্রকার কার্টুনের মাধ্যমে, গেমসের মাধ্যমে বাচ্চাদের আকীদা নষ্ট করা হচ্ছে, সেই দিকে আমাদের খেয়াল নেই। আমরা আকীদার কথা নাকি বাচ্চাদেরকে বলতে পারবো না। অথচ দেখুন জুনদুম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাজাবিরা, আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম, তখন আমরা শক্তিশালী যুবক ছিলাম। ওই অবস্থায় তিনি বলছেন ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন,
আমরা কোরআন শিখার পূর্বে ঈমান শিখেছি। খেয়াল করুন, কোরআন শিখার পূর্বে ঈমান শিখেছি। সুম্মা ইযা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানান, তারপরে যখন আমরা কোরআন শিখলাম, এই কোরআন দ্বারা আমাদের ঈমান বাড়ালাম। তার মানে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা প্রথমে ঈমান শিখেছি, আকীদা শিখেছি, তারপর কোরআন শিখেছি। সুতরাং যারা এই কথা বলেন যে বাচ্চাদেরকে আকীদার কথা বলা যাবে না, শিরকের কথা বলা যাবে না, সতর্ক করার কথা বলা যাবে না, তারা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেন। আল্লাহ রাসূলের এটি আদর্শ ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীবৃন্দ, শিরক কত ভয়াবহ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, সেটা থেকে কিছুটা আমরা এই আলোচনা থেকে উপলব্ধি করেছি। এখন যে বিষয়টি বলবো, যদি আমরা এই শিরক থেকে দূরে থাকি তাহলে আমাদের জন্য কি মর্যাদা আছে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনু আদম, তুমি যদি পৃথিবী জমিন ভর্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও আর সেখানে শিরকের কোনো পাপ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি ওই জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? দেখুন কিয়ামতের দিন কি অবস্থা হবে। আমরা সবাই কিন্তু আমরা কামনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আমাদের জন্য শাফাআত করেন। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটি দোয়া ছিল যেটি আল্লাহ তাআলা কবুল করবেন, অবশ্যই নির্ধারিত ছিল। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তাদের দোয়াটি দুনিয়াতেই করে নিয়েছেন। তাদের যে চাওয়া ছিল সেটা তারা দুনিয়ার জন্যই চেয়ে নিয়েছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, কিন্তু আমি আমার যে দোয়া সেটা কিন্তু কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি আমার উম্মতের শাফাআত করার জন্য। এবং যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক করবে না, সে এই শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, তাহলে আমরা কিয়ামতের দিন শিরক যদি না করি আল্লাহ রাসূলের শাফাআত পাবো। শুধু কি তাই, শিরক না করলে আমরা নিজেরা যে শুধুমাত্র মুক্তি পাবো এটা না, বরং আমাদের দ্বারা অন্যরাও উপকৃত হবে। কিভাবে? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুত ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান। আল্লাহ রাসূল বলছেন, যখনই কোনো মুসলিম ব্যক্তি মারা যাবে আর তার জানাজায় 40 জন ব্যক্তি উপস্থিত হবে। কেমন 40 জন? লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা কোনোদিন আল্লাহর সাথে শিরক করেনি। এমন 40 জন যদি উপস্থিত হয়, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, তাহলে ওই মৃত ব্যক্তির ব্যাপারে এই 40 জনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তাহলে দেখুন, শিরক থেকে দূরে থাকলে নিজেই শুধুমাত্র মুক্তি পাওয়া যায় না, আপনার দোয়ার মাধ্যমে আপনার সুপারিশে আরো অনেকেই মুক্তি পাবেন। তবে তাই বলে আমাদের দেশে যেটা প্রচলিত আছে, এটা কিন্তু এ হাদিসের উদ্দেশ্য না। দেখবেন জানাজার আগে যত বড় ফাসেক হোক আর চোর হোক আর ডাকাত হোক, ইমাম সাহেব জানাজার আগে বলবে যে বলুন এই লোকটা কেমন ছিল, তখন সবাই বলে হ্যাঁ ভালো ছিল। হাদিসে কি এটা উদ্দেশ্য? না, বরং সত্যিকার অর্থে মানুষ অন্তর থেকেই সাক্ষ্য দিবে যে এই লোকটি ভালো ছিল। তাদের এই সাক্ষ্য বা সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিন্তু আপনি ওই জোর করে আদায় করে নেবেন মানুষের কাছ থেকে সাক্ষ্য, এটা কিন্তু হাদিসের উদ্দেশ্য নয়। সেজন্য যতই মানুষকে, যত হাজার মানুষের মুখ দিয়ে বের করে নেন না কেন, অন্তর থেকে কেউ যদি সাক্ষ্য না দেয় সেটা আমাদের কোনো কাজে আসবে না। যাই হোক, এবার মানুষ উপকৃত হলে এবার শেষ যেটা লক্ষ্য আমাদের জীবনের, সেটাও দেখুন শিরক থেকে দূরে না থাকলে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, আতানি আতিন মির রব্বি, আমার পক্ষ থেকে একজন দূত আসলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফাবাশশারানি, আমাকে সুসংবাদ দিয়েছেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যারা শিরক না করে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমাদের যেটা লক্ষ্য সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং শুধু আখিরাতের ক্ষেত্রে না,
দুনিয়াতেও যদি আমরা বাস্তবে কল্যাণ চাই, মুক্তি পেতে চাই, অকল্যাণ থেকে বেঁচে থাকতে চাই, তাহলে শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, মা আসবাহা ইনদা আব্দুল্লাহ মা ইয়ারজুনা ইউতিয়াহুমুল্লাহু বিহি খায়রান আও ইয়াদফা বিহি আনহুম শাররান সুআন ইল্লা আন্নাল্লাহ ক্বাদ আলিম আন্না আব্দুল্লাহ লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারে বা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এমন কিছু নাই যার দ্বারা সে আশা করতে পারে যে দুনিয়াতে আল্লাহ তাআলা যাতে তাকে কল্যাণ দান করেন এবং অকল্যাণ থেকে তাকে বাঁচিয়ে রাখেন, এমন কোনো কিছু নাই। তবে একটা জিনিস আছে যেটি আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কখনো আল্লাহর সাথে শিরক করেন না। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু আখিরাতে মুক্তি নয়, দুনিয়াতেও যদি আমরা কল্যাণ লাভ করতে চাই তাহলে শিরক থেকে দূরে থাকতে হবে। সেই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করেনি, জুলুম দ্বারা মিশ্রিত করেনি, আর সবথেকে বড় জুলুম আমরা জানি শিরক, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। এবং নিরাপত্তা কিন্তু দুনিয়া এবং আখিরাতে। ওহুম মুহতাদুন, তারাই হচ্ছে সৎপ্রাপ্ত হিদায়াত প্রাপ্ত। তাহলে বাস্তবে আমরা যদি দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা লাভ করতে চাই তাহলে শিরক থেকে দূরে থাকার বিকল্প নেই। আজকে যতই আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করুন না কেন, যদি আপনি নিজের জীবন থেকে শিরক দূরে না করতে পারেন, রাষ্ট্রীয়ভাবে শিরককে নিষিদ্ধ করতে না পারেন, শিরকের যত আস্তানাগুলো আছে সেগুলোকে যদি উঠিয়ে দিতে না পারেন, নির্মূল করতে না পারেন, ভেঙে ফেলতে না পারেন, তাহলে কখনোই দেশে নিরাপত্তা আসবে না। কারণ এটি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এটি বাণী, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে শিরক দ্বারা যদি আমরা ঈমান যদি শিরক দ্বারা মিশ্রিত না করি তাহলে তিনি আমাদেরকে নিরাপত্তা দান করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে শিরক করলে নিরাপত্তা আসবে না। সে কারণে আমাদেরকে যদি বাস্তবে নিরাপত্তা চাই তাহলে আমাদেরকে কিন্তু শিরক থেকে দূরে থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এবার আপনাদেরকে শিরক আমাদের দেশে সাধারণত বা আমাদের জীবনে সাধারণত অনেক নামধারী মুসলিম ভাইয়েরা যে সমস্ত শিরকগুলো করে থাকেন সেগুলোর কিছু পরিচয় আপনাদেরকে বলবো। এখানে বড় এবং ছোট উভয় শিরকই থাকবে। বড় শিরকগুলো দিয়ে আমরা আজকে শুরু করি, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করো না। দ্বিতীয়ত, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে শাফাআত চাওয়া। অনেকে আছেন, আমি মদিনাতেও দেখেছি, রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, চান রাসূলের কাছে। যদি নিষেধ করা হয় বলেন যে আমি তো অন্য কিছু চাইনি, আমি তো তার কাছে ধন সম্পদ চাইনি, রিজিক চাইনি, সন্তান সন্ততি চাইনি, আমি তার কাছে শাফাআত চাচ্ছি, কারণ তিনি তো কিয়ামতের দিন শাফাআত করবেন। তাদের এই দাবি কি সঠিক? কি বলেন, তাদের এই দাবি সঠিক? কখনোই নয়। কারণ এটি সত্য যে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফাআত করবেন, কিন্তু শাফাআত চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কুল্লিল্লাহি শাফাআতু জামিআন, বলে দিন যে সকল শাফাআতই হচ্ছে আল্লাহ তাআলার মালিকানাধীন, এবং আল্লাহ যার উপর সন্তুষ্ট নন তাদের জন্য আল্লাহ রাসূল বা কেউ শাফাআত করবেন না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করবে শুধুমাত্র তাদের জন্য যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাছাড়া কারো জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। তৃতীয় বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করবে আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেন, লানত করেন। আল্লাহ ছাড়া অন্য কেউ যদি গায়েব জানার দাবি করে এটিও বড় শিরক, এটিও বড় শিরক। আর সে কারণেই তো যারা গণক, যারা গায়েব দাবি করে তাদের কাছে যাওয়া নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র তাদের কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবালাহু সালাতুন 40 লাইলা, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল তারপর তাকে কোনো কিছু শুধু জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করা আর কোনো কিছু না, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। আর যদি জিজ্ঞেস করার পর তার কথা বিশ্বাস করে
তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে গেল এবং গণক যা বলে সেটা বিশ্বাস করে নিল, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেটাকে অস্বীকার করলো, মানে সে কাফের হয়ে গেল। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলুন, আসমান জমিনে যা কিছু আছে কেউ গায়েবের খবর জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না, শুধুমাত্র তাকে ওহীর মাধ্যমে যা জানানো হয়েছে তাই তিনি জানতেন। এটি আল্লাহ তাআলা তাকেই বলতে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়া সু। বলুন, আমি আমার ভালো মন্দের কোনো কিছুই ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন। এবং আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে বেশি বেশি কল্যাণের কাজ করতাম, অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। আল্লাহ রাসূল যদি গায়েবের খবর জানতেন তাহলে উহুদের যুদ্ধে কেন তিনি সিদ্ধান্ত নেবেন? তিনি তো প্রথমে উহুদের যুদ্ধে যেতে চাননি। সাহাবায়ে কেরাম যখন পরামর্শ দিলেন তখন তাদের পরামর্শ গ্রহণ করে তিনি গেলেন। তিনি যদি জানতেন গায়েবের খবর যে উহুদের যুদ্ধে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করবে, আমার 70 জন সাহাবী মৃত্যুবরণ করবে, তাহলে তিনি যেতেন না, প্রয়োজনই ছিল না। তাইফে তিনি গায়েবের খবর যদি জানতেন তাহলে কেন গেলেন সেখানে মার খেতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। সুতরাং কেউ যদি এই ধরনের বিশ্বাস করে, দাবি করে গায়েবের খবর জানার, এবং লোকেরাও যদি সেটা বিশ্বাস করে সে যা বলে, তাহলে এটা বড় শিরক হবে। আরো অনেক সময় আমরা কথাবার্তার মধ্যে শিরক করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শা ফুলান। তোমরা বলো না যে আল্লাহ যা চান আর অমুক ব্যক্তি যেটা চায়, এ কথা বলো না। কি বলতে বলছে? ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ সুম্মা শা ফুলান। কিন্তু বলো যে আল্লাহ যা চান অতঃপর অমুক ব্যক্তি যা চায়। আমরা কিন্তু এটা কিন্তু খুব সহজভাবে বলি একজন আরেকজনকে, আল্লাহ যদি চায় আর তুমি যদি চাও তাহলে হয়ে যাবে। এভাবে বলাটা যাবে না, বরং বলতে হবে আল্লাহ যদি চান অতঃপর তুমি যদি চাও তাহলে এটা হবে, তাহলে এটি গ্রহণযোগ্য হলো। দেখুন, আমরা সবাই একটি প্রসিদ্ধ ঘটনা জানি, 3 ব্যক্তির ঘটনা বনু ইসরাইলের। একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল টাক মাথা বিশিষ্ট, আর একজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পরীক্ষা করান, তাদেরকে ধন সম্পদ দান করেন, তারপর পরীক্ষা করতে আবার ফেরেশতাকে পাঠান। ফেরেশতা যে তাদেরকে কি বলেছিলেন? রজুলুন মিসকিন, আমি একজন খুবই নিঃস্ব ব্যক্তি, তাকাত্তাআত বিয়াল হিবালু ফি সাফারি, আমার সফরের সব সম্বল শেষ হয়ে গেছে। ফালা বালাগাল ইয়াউমা ইল্লা বিল্লাহি সুম্মা বিক। আল্লাহ তাআলা অতঃপর তোমার সহযোগিতা ছাড়া আমি বাড়ি পৌঁছতে পারবো না। দেখুন, ফেরেশতা সেখানে তাদেরকে বলেছিলেন যে আল্লাহ তাআলা অতঃপর তোমার সহযোগিতা ছাড়া আমি বাড়ি পৌঁছতে পারবো না। তাহলে বলতে হবে আল্লাহ তাআলার ক্ষেত্রে যে আল্লাহ তাআলা অতঃপর তুমি, এটা বলা যায়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, শপথ করা, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে সে ব্যক্তি শিরক করলো। কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ, মান রদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা, কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ যাকে তার প্রয়োজন পূরণ থেকে বিরত রাখলো সে ব্যক্তি শিরক করলো। অন্য হাদিসে আল্লাহ রাসূল 3 বার বলেছেন আত্তিয়ারাত শিরক, আত্তিয়ারাত শিরক, আত্তিয়ারাত শিরক। কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ হচ্ছে শিরক। এটা হয়তো আমরা বুঝতে পেরেছি কিনা। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, অনেকের ধারণা বাড়ি থেকে বের হয়ে যদি প্রথম কোনো নারীর সাথে দেখা হয় তাহলে আজকে উদ্দেশ্য সফল হবে না, অকল্যাণ হয়ে যাবে। অথবা বাড়ি থেকে বের হয়ে যদি পিছন থেকে কেউ ডাক দেয় তাহলে অকল্যাণ হবে। আসলে শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তি যদি হয়, স্বাভাবিক রীতিতে আমাদের দেশে বড় কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তি হলে তাকে পিছন থেকে ডাক দেওয়াটা আসলে এটা শিষ্টাচার বিরোধী, এটা ভিন্ন বিষয়। কিন্তু কারো যদি বিশ্বাস থাকে যে পিছন থেকে ডাক দিলে আমার কুলক্ষণ হবে, তবে এটা শিরক হয়ে যাবে। আরো অনেক রীতি, বিশেষ করে কুলক্ষণ, অশুভ ফল গ্রহণ, এগুলো নারীদের মধ্যে বেশি আছে, প্রচুর তাদের মধ্যে পাবেন। এটা করলে এটা হয় না, ওটা করলে এটা হয় না, বহু কিছু তারা বলে। রাত্রে বাকি দেওয়া যাবে না, রাত্রে বাড়ির ময়লা বাইরে ফেলা যাবে না, কাক যদি ঘরের উপর ডাকে তাহলে অকল্যাণ হবে, গ্লাস যদি হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে মেহমান আসবে।
তারপরে নানা এ ধরনের বিভিন্ন অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ প্রচলিত আছে, এগুলোও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। তারপরে যেটা প্রসিদ্ধ শিরক আমাদের দেশে, সেটা হচ্ছে তাবিজ লটকানো। এবং আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসূল স্পষ্ট হয়ে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। এবং এই তাবিজ যদি কোনো লোহা, চুল বা এই জাতীয় হাড়, মসজিদের ধুলা বা যে কোনো জিনিস, এই ধরনের কোনো জিনিস দ্বারা তৈরি হয়, তাহলে সেটা যে নিষিদ্ধ এ ব্যাপারে কোনো মতভেদ নেই। অথবা কোনো নকশা করা হয় কোরআনের আয়াতের, দেখবেন অনেক সময় পাওয়া যায় বা বিভিন্ন কোরআনের শুরুতে বা শেষের দিকে থাকে আয়াতুল কুরসির নকশা, সূরা বাকারার নকশা, সূরা বাকারার শেষ 2 আয়াতের নকশা। এই ধরনের কোনো নকশা বা কোনো ফেরেশতার নাম, শয়তান বা জিনের নাম দ্বারা যদি হয়, তাহলেও এটি হারাম, এ ব্যাপারেও কোনো মতভেদ নেই। কিন্তু কোনো তাবিজ যদি কোরআনের আয়াত দিয়ে হয় সরাসরি, সেক্ষেত্রে মতভেদ আছে। তবে অগ্রাধিকারযোগ্য শক্তিশালী মত হলো যে এটিও নিষিদ্ধ। কারণ আল্লাহ রাসূল আমভাবে বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু জোড়ালো তাকে তার দিকে সুপর্দ করে দেওয়া হবে। কারণ কি, দেখুন, আমাদের যদি অসুস্থ হই আমরা, তাহলে আমাদেরকে চিকিৎসা করার অনুমতি আছে। লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা অসুখের কিন্তু ওষুধ আছে। তা দাও, আল্লাহ রাসূল বলেন তোমরা চিকিৎসা করো। এটা হলো স্বাভাবিক যে প্রাকৃতিক চিকিৎসা, আপনারা ওষুধ কিনেন, এটা আমরা জানি, এটা বৈধ। সাথে সাথে রুকিয়া শারঈয়া, শারঈ ঝাড়ফুঁক, এটিও কিন্তু আমাদের জন্য বৈধ। আল্লাহ রাসূল নিজে করেছেন, অন্যকে করিয়েছেন, স্বীকৃতিও দিয়েছেন, এটিও বৈধ। কিন্তু তাবিজ লটকানো, সেটি যদি বৈধ হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে বলতেন। তাছাড়া আপনারা সবাই জানেন যে তাবিজ ঝুলিয়ে যদি একজন নারীর কথাই বলি, সে যখন মানে তার পিরিয়ড যখন চলে, অথবা একজন ব্যক্তি যখন ওয়াশরুমে যায়, টয়লেটে যায়, তখন এই কোরআনের আয়াতের এটা অবমাননা হবে না? এইটুকু যদি আমাদের জ্ঞান থাকে, তাহলেও তো আমরা এইটুকু বুঝতে পারি যে আসলে এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত। সে কারণে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের উচিত হচ্ছে যে কোনো ধরনের যদি আমরা চিকিৎসা করতে চাই, আমল করতে চাই, আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি করেছেন কিনা। তিনি যদি করে থাকেন, অনুমতি দিয়ে থাকেন বা বলে থাকেন আমাদের করতে, কোনো বাধা নেই। কিন্তু তিনি যদি অনুমতি না দিয়ে থাকেন, না করে থাকেন, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে সতর্ক হতে হবে। আবার অনেকে লকেট ঝুলিয়ে রাখেন, সেখানে আল্লাহ, মুহাম্মদ, তারপরে মাজায় দেখবেন সুতা বাঁধা। অনেক সময় অনেক বাচ্চাকে দেখবেন যে গলায় 4-5টা ঝুলানো আছে, আবার মাজায়ও 4-5টা ঝুলানো আছে। আবার গাড়িতে দেখবেন, অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখবেন যে সামনে ন্যাকড়া বাঁধা আছে। আপনারা খেয়াল করেছেন কিনা, বিভিন্ন ট্রাকে পিছনে দেখবেন জুতা ঝুলানো আছে বা সামনের দিকে। কেন? আমি ছোটকালে দেখতাম, আমি বুঝতাম না যে আসলে কেন। এটার কারণ হলো যে যাতে ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট না হয়। বা অনেকে আবার এই যে বাচ্চাদেরকে দেখবেন টিপ দেয় এ কোনায়, ছেলে হোক মেয়ে হোক, এ কোনায় টিপ দেয়। এটা ওই আমাদের নানি দাদিরা বলে যে নজর লাগবে না। নজর বলে জিনিস আছে, আল আইনু হক, এটা ঠিক। কিন্তু নজর থেকে বাঁচার জন্য শরীয়ত কিন্তু আমাদেরকে পদ্ধতি দিয়ে দিয়েছে। অতএব বাস্তবে যদি আমরা বাচ্চাদেরকে এই নজর থেকে, কারণ খারাপ নজর থেকে বাঁচাতে চাই, তাহলে আল্লাহ রাসূল যে পদ্ধতি শিখিয়েছেন সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে। তিনি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখানে শয়তান থেকে, বিষাক্ত প্রাণী থেকে এবং নজর থেকে আশ্রয় চাওয়া হয়, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে সামনে করে পড়তেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইসমাইল এবং ইসহাকের ক্ষেত্রেও এই দোয়াটি পাঠ করেছেন। সুতরাং আমরা এই দোয়া পাঠ করব। এবং শয়তান থেকে বাস্তবে যদি আমরা বাঁচতে চাই, সেটা সর্বক্ষেত্রে, শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, যাবতীয় দেখবেন অনেক সময় বাড়িতে অনেকেই শয়তান থেকে বাঁচার জন্য এই সমস্ত কোরআনের আয়াত ঝুলিয়ে রাখে, বিভিন্ন অনেক কিছু করে। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যেমন কোরআন তিলাওয়াত, এটি শয়তান থেকে বাঁচার অন্যতম মাধ্যম। সূরা বাকারা তিলাওয়াত করা,
ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। বিশেষভাবে আয়াতুল কুরসির কথা আল্লাহ রাসূল বলেছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লা ইয়াজালা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহা। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী সর্বদা পাহারা দিতে থাকেন এবং শয়তান সকাল পর্যন্ত শয়তান তার কাছে নিকটবর্তী হয় না। সূরা বাকারার শেষ দুই আয়াতের কথা বিশেষভাবে বলা হয়েছে, মান ক্বারা আলা আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে প্রতি রাতে এটাই তার জন্য যথেষ্ট হবে, অর্থাৎ শয়তান থেকে রক্ষার জন্য। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো থেকে সতর্ক করেছেন বা শিখিয়ে দিয়েছেন যে আমলগুলো, সে আমলগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো, কিন্তু কোনোভাবেই আমরা শিরক করব না। দেখুন আমাদের শেষ একটি কথা, আমার সময় শেষ হয়েছে, আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের সমাজে অনেককেই দেখবেন শিরক করছে। শিরক করার পরও আপনি যদি তাকে বলেন, সতর্ক করেন, তাহলে সেও কিন্তু বলে যে আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাকে তো ওয়াসিলা ধরতে হবে, সে কারণেই এই অমুক মাজারে যে আমি সিজদা করতেছি বা মানত করতেছি। তো এই কথাগুলো কিন্তু মক্কার কুরাইশরাও কিন্তু বলেছিল। তারাও তো আল্লাহর ইবাদত করতো, তারা কি আল্লাহর ইবাদত করতো না? মক্কার কাফের যারা, মুশরিক যারা, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করতো, কিন্তু আল্লাহর সাথে সাথে তারা ওই মূর্তি পূজাও করতো, গাছের পূজা করতো, চন্দ্রের পূজা করতো, মাটির পূজা করতো, গরু ছাগল যত কিছু ছিল কোনো কিছু বাদ ছিল না, যেমন আমরা বর্তমানে অনেক ধর্মে দেখতে পাই সেটা। কিন্তু তাদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন তারা বলেছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে পুরোপুরি সম্পূর্ণভাবে যাতে আল্লাহর সান্নিধ্য যেতে পারি সে কারণেই তো এগুলোর ইবাদত করছি। তো তাহলে তাদের ওই যুক্তি যেমন আল্লাহ রাসূল গ্রহণ করেননি, বর্তমানেও যারা এই ধরনের যুক্তি পেশ করার চেষ্টা করেন বর্তমান যুগেও সেটা গ্রহণযোগ্য নয়। দেখুন একটি কথা আপনাদেরকে বলি, যে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, মুশরিকরা, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বহু জায়গায় এটা বলা হয়েছে যে তারা যখন বিপদে পড়তো তখন কিন্তু খালেস অন্তরে আল্লাহকে ডাকতো। কিন্তু বর্তমান যুগের যেগুলো মুশরিক, সেগুলোকে দেখতে পাবেন বিপদে পড়লে আরো বেশি বেশি ওই মাজারে যেয়ে সিজদা দেয়। সেজন্য আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর লোকমান স্যার উনি উপস্থিত হয়েছেন মঞ্চে, আমি আর দীর্ঘ করব না, আপনারা ধৈর্য সহকারে তার আলোচনা শুনবেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং যে সমস্ত বিষয়গুলো দ্বারা তাওহীদ বিনষ্ট হয় সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ধিনী ভাই, এতক্ষণ আলোচনা শুনতেছিলাম, বিজ্ঞ আলোচককে সংক্ষেপ করতে হয়েছে সময়ের স্বল্পতার জন্য। তো আমরা প্রত্যেক ভাই, আমার পাশে যারা একটু অন্যমনস্ক আছে কিংবা শুয়ে আছে, একটু জায়গায় দেওয়ার চেষ্টা করি। হয়তোবা আর বেশিক্ষণ আলোচনা আমাদের চলবে না রাত্রে, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে ততক্ষণ যেন আমরা প্রত্যেক ভাই আলোচনা শুনতে পারি, এতটুকু আমরা সচেতন থাকব। আমার পাশে যারা একটু অন্যমনস্ক আছে তাদেরকে একটু নাড়াচাড়া দিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসি বা জায়গাটা থেকে একটু সরে বসি, তাহলে আমার যে ক্লান্তিটা আছে সেটা একটু দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখছেন 3 দিনব্যাপী জাতীয় ইজতেমার সম্মানিত সভাপতি শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন। আমি সম্মানিত শায়েখকে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
এটা লাগাইছে, এটা আবার লাগাইছে, আমি নিষেধ করছি।